তারাতান উখরা। আমার আল্লাহ বলে, ওরে বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি মাটি থেকে, মিনহা খলাকনাকুম, মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি, ওয়াফিহা নুঈদুকুম, আবার এই মাটির ভিতরেই আমি আল্লাহ তোমাদেরকে ফিরায় নেব, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার এই মাটি থেকে আমি আল্লাহ তোমাদেরকে আবার পুনরায় উঠাবো। সুবহানাল্লাহ। প্রাণের ভাইরা আমার, বন্ধুরা আমার, এই যে পৃথিবীতে সর্বপ্রথম মাটির অস্তিত্ব যেই জায়গায়, আমার আল্লাহ এই মাটির মূল হলো খানায়ে কাবা, অর্থাৎ মানুষের মূল হলো বাইতুল্লাহ। মানুষ কুল্লু শাইইন ইয়ারজু ইলা আসলিহি, প্রত্যেক মানুষ প্রত্যেক জিনিস তার আসলের দিকেই ফিরে যাবে। আমরা যেহেতু মাটি থেকে তৈরি, অতএব এই মাটির ভিতরে আমাদেরকে ফিরে যাওয়া লাগবে। এই আইন, এটা আমার আইন নয়, বরং এই আইন যিনি দান করেছেন তিনি কে? আল্লাহ। এই আইনটা দান করেছেন আমার আল্লাহ। বন্ধুরা আমার, এই হলো জমিনকে আমার আল্লাহ সৃষ্টি করার ইতিহাস। এরপরে এই জমিনের মধ্যে আমার আল্লাহ এই যে খানায়ে কাবা, যেটাকে আমরা বাইতুল্লাহ বলি, যেটা গোটা দুনিয়ার মুসলমানদের কিবলা। ওরে বন্ধু, এই কিবলা আমার আল্লাহ তাআলা এই কিবলার নির্মাণ কাজ কিভাবে করলেন, এই ব্যাপারে দুনিয়ার বিখ্যাত মুফাসসিরদের ইমাম মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি, তিনি তার কিতাবের ভিতরে লিখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই জমিন সৃষ্টি করার 2000 বছর আগে আমার আল্লাহ ফেরেশতাদেরকে সমবেত করিয়া আমার আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞেস করলেন, আতাজাআলু ফিহা, আমার আল্লাহ ফেরেশতাদেরকে বললেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমার আল্লাহ এই জমিন সৃষ্টি করার 2000 বছর আগে আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞেস করলেন, ও আমার ফেরেশতারা, আমি দুনিয়াতে জমিনের ভিতরে আমি একটা প্রতিনিধি দল পাঠাইতে চাই, আমার খলিফা বানাইতে চাই। ফেরেশতারা আমার আল্লাহর পক্ষ থেকে এই কথা শোনার পরে তারা বললেন, আতাজাআলু ফিহা মাইয়ুফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, ওগো আল্লাহ, জমিনের ভিতরে কি আপনি যেই খলিফা বানাবেন, এই খলিফা, এই প্রতিনিধিরা জমিনের ভিতরে মারামারি করবে, কাটাকাটি করবে, হানাহানি করবে, তারা নিজেদের ভিতরে বিভেদ সৃষ্টি করবে, মতভেদ সৃষ্টি করবে, ওয়াসফিকুদ দিমা, তারা একে অন্যের রক্তপাত ঘটাবে। ওগো আল্লাহ, এই জাতি, এই খলিফা আপনি কেন সৃষ্টি করবেন? ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আয় আল্লাহ, আমরা তো আপনার তাসবিহ, আপনার পবিত্রতার বর্ণনা করি গো আল্লাহ, তাহলে এটা কেন আপনি কেন তৈরি করবেন? তারা শুধু শুধু দুনিয়ার জমিনে এইরকম বিভেদ সৃষ্টি করবে, মারামারি করবে, কাটাকাটি হানাহানি করবে, রক্তপাত ঘটাবে। বন্ধুরা আমার, এই কথা যখন ফেরেশতারা বললেন, আমার আল্লাহ বললেন, ইন্নী আলামু মা লা তা'লামুন। আমার আল্লাহ বলে, ও ফেরেশতারা, আমি যা জানি তোমরা কি তারা তা জানো? আমি আল্লাহ যেটা জানি তোমরা কি সেটা জানো? তার মানে এই কথাটা আল্লাহ ফেরেশতাদেরকে একটু ধমকের স্বরে বললেন। ফেরেশতারা বুঝে ফেললেন যে তাদের এই জবাব দেওয়াটা আল্লাহ তাআলা পছন্দ করে নাই। আল্লাহু আকবার। বন্ধুরা আমার, ইমাম মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি, দুনিয়ার বিখ্যাত মুফাসসির, তাফসীরের ইমাম,
ইমাম মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াত উল্লেখ করে তিনি ব্যাখ্যা করে বলেন, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন যখন নারাজি হলেন, অসন্তুষ্ট হলেন, অসন্তুষ্ট হওয়ার পর ফেরেশতারা টেনশনে পড়ে গেল, কি করবে। এরপরে ফেরেশতারা সিদ্ধান্ত নিল, আমার আল্লাহর আরশের চতুর্দিকে তারা ঘুরতে থাকলো 1 চক্কর, 2 চক্কর, 7 চক্কর, এইরকম ভাবে 7 চক্করে শেষ হওয়ার পরে তারা শুধু চাইতেছিল, আমার আল্লাহ যে রাগ করেছেন, রাগান্বিত হয়েছেন, গুসা করেছেন, আল্লাহর রাগ আর গুসা যেন মিটে যায়, আল্লাহ যেন তার রাগকে মিটাইয়া দেয়। এই জন্য ফেরেশতারা এইরকম একটা নিয়ম করলেন, আল্লাহর আরশের চতুর্দিকে 7 বার যখন চক্কর খাইলেন, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলেন। আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার ফেরেশতারা, আমি আল্লাহ তোমাদের ভুল ক্ষমা করে দিলাম, আমি আল্লাহ তোমাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম। একটু আওয়াজ দিয়ে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে ক্ষমার সর্বপ্রথম ঘটনা এটা, বন্ধুরা আমার, এবার আমার আল্লাহ ডাক দিয়া বলেন, এ আমার ফেরেশতারা, শুনে নাও, মানুষ সৃষ্টির 2000 বছর আগের ইতিহাস বলতেছি। আল্লাহর বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, ও আমার ফেরেশতারা শোনো, তোমরা যেমন আমার আরশের চতুর্দিকে 7 বার চক্কর লাগায়া তওয়াফ করার কারণে আমি আল্লাহ তোমাদের প্রতি এমন রাজি আর সন্তুষ্ট হয়ে গেলাম, তাহলে একটা কাজ করো, আমি জমিনের মধ্যে যে খলিফা বানাবো, ওই খলিফারাও তো ভুল করবে, তারাও তো অন্যায় করবে, তারাও তো গুনাহ করবে। তাহলে যাও ফেরেশতারা, জমিনের মধ্যে যাইয়া তোমরা এইরকম একটা ঘর বানাইবা, ওই ঘরের নাম হবে বাইতুল্লাহ, ওই ঘরের নাম হবে খানায়ে কাবা। ওই ঘর জমিনের মধ্যে বানাইবা, আমার বান্দা যখন কোনো গুনাহের কাজ করে, আমি আল্লাহকে অসন্তুষ্ট করবে, তখন আমার বান্দা আবার ওই ঘরের চতুর্পার্শ্বে যখন এইরকম তাওয়াফ করবে, তাওয়াফ করে যখন আমার বান্দা আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আমি আল্লাহ তখন আমার বান্দার তামাম জিন্দেগীর গুনাহ খাতা আমি আল্লাহ ক্ষমা করে দিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। সর্বপ্রথম ঘর হলো মক্কা, যেটা মক্কায় অবস্থিত। আল্লাহু আকবার। এই ঘর আল্লাহ তাআলা সর্বপ্রথম নির্মাণ করাইলেন ফেরেশতাদের দিয়ে, আর বলে দিলেন, তোমরা যেমন আমার আমার আরশের চতুর্দিকে ঘোরাঘুরি করে যেমন আমি আল্লাহর মন গলাইছো, আমি আল্লাহর কাছে যেমন ক্ষমা পেয়ে গেছো, আমি আল্লাহ যেমন তোমাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম, আমার বান্দারাও ভুল করবে, গুনাহ করবে, তো আমার বান্দাও যেন আমার সন্তুষ্টির জন্য আমার ঘরে তওয়াফ করে, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আমি আল্লাহও যেন আমার বান্দাকে এইভাবে ক্ষমা করতে পারে। তার মানে হলো বান্দা, এই জন্যই তো হাদিসে পাকের মধ্যে আছে, এ দুনিয়ার ইমানদার, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর ঘরের হজ করবে, যেই ব্যক্তির উপরে হজ ফরজ হয়ে যাবে আর ওই ব্যক্তি হজ করবে, এই ব্যক্তির হজ যদি কবুল হয়ে যায়, ওই ব্যক্তি যদি আল্লাহর ঘরে তওয়াফ করে, আল্লাহ যদি ওই ব্যক্তির তওয়াফ কবুল করে নেন, ওই ব্যক্তির হজ যদি কবুল হয়ে যায়, তাহলে আমার আল্লাহ নবীর মাধ্যমে ঘোষণা দিয়েছেন, ওই ব্যক্তির হজ শুধু হজ নয়, বরং এই হজ হবে তার জান্নাতে যাওয়ার কারণ। জোরে বলেন সুবহানাল্লাহ।
ও বান্দা, ওই যে হজ করবা, ওই হজের প্রতিদান আমি আল্লাহ জান্নাত ছাড়া আর কিছুই দেব না। তার মানে ওই হজের একটা মাত্র প্রতিদান আমি আল্লাহ আমার সন্তুষ্টির জান্নাত বান্দা তোমাদেরকে দান করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা, আমার বন্ধুরা, এই হলো সর্বপ্রথম বাইতুল্লাহর নির্মাণের ইতিহাস। এরপরে আমার আল্লাহ দুনিয়া বানাইলেন। বাইতুল্লাহ এই জায়গার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম মানব হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, প্রথম মানবী হযরত হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম তাদেরকে দুনিয়াতে প্রেরণ করলেন। কোন জায়গায় পাঠাইলেন দেখেন না ভাই, হাদিসের মধ্যে আছে কুল্লু শাইইন ইয়ারজু ইলা আসলিহি, প্রত্যেক ব্যক্তি তার আসলের দিকে প্রত্যাবর্তন করে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহ তাকে পাঠাইলেন শরণদ্বীপ মানে শ্রীলঙ্কার দ্বীপে, আর অন্যদিকে বিবি হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালামকে পাঠাইলেন আল্লাহ পাক পবিত্র খানায়ে কাবা, যেই শহর, এই শহরের পার্শ্ববর্তী শহর জেদ্দায় পাঠাইলেন। বন্ধুরা আমার আল্লাহ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শ্রীলঙ্কার দ্বীপের ভিতরে ফালাইলেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওইখান থেকে চলতে চলতে যেই জায়গাতে আসলেন এটাও হলো মক্কা। সুবহানাল্লাহ বলে। প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, একদিকে হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম আসতেছেন, অন্যদিকে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজন আসতেছেন একই জায়গার দিকে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জাবালে পাহাড়ের একদিক থেকে যখন জাবালে রহমত পাহাড়ের উপরের দিকে উঠতেছেন, হযরত হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম এই ঠিক একই পাহাড় অর্থাৎ জাবালে রহমত পাহাড়ের এই এক ভিন্ন একটা সাইড দিয়ে তিনিও এই পাহাড়ের দিকে উঠতেছেন। একদিকে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, অন্যদিকে মা হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম। দুইজন দুই দিক থেকে যে পাহাড়ের উপরে উঠলেন, এই পাহাড়টা যেই জায়গায় অবস্থিত এই পাহাড়ের নাম হলো জাবালে রহমত, আর এই পাহাড়টা যেই ময়দানে অবস্থিত ওই ময়দানের নাম হলো আরাফাতের ময়দান। সুবহানাল্লাহ। আরাফাতের ময়দান। দেখেন কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, যে প্রত্যেক জিনিস তার আসলের দিকে ফিরে আসবে। আল্লাহ পাক যেই জমিন থেকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, তাদের আসল মূল জায়গা যেটা আল্লাহ পাক ওই জায়গার ভিতরে এসে তাদেরকে মিলন করাইলেন। সুবহানাল্লাহ। ওই জায়গাটার নাম হলো আরাফাতের ময়দান। আরাফাতের ময়দান ওই যে বিশেষ পাহাড়, যেই পাহাড়টার উপরে তারা দাঁড়িয়েছিলেন ওই পাহাড়টার নাম হলো জাবালে রহমত। জোরে বলেন কি নাম? জাবালে রহমত। এটা আরাফাতের ময়দানে আছে। আমার বন্ধুরা, এই যে আরাফাত এটার কি নাম? এই নামের কি ব্যাখ্যা রে ভাই? এই নামের ব্যাখ্যাই হলো এই জায়গার ভিতরে মানুষের ভিতরে পরিচিত হওয়ার জায়গা। আরাফা মানে পরিচিত হওয়ার স্থান। আমার প্রাণের ভাইরা, এই জায়গায় হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম সাক্ষাৎ হয় এই জায়গার ভিতরে। এই জন্য এটা আরাফাতের ময়দান, এটা হলো সাক্ষাতের স্থান, এটা হলো পরিচিত হওয়ার স্থান। আমার আল্লাহ হাসরের ময়দানে এই আরাফাতের ময়দানটাই বানাবেন বান্দার হিসাব নিকাশের জায়গা। একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, আমার পৃথিবীর প্রথম মানবী, আমাদের আদি পিতা, আমাদের আদি মাতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, সেখানে তাদের সম্পর্কে পরিচয় হয়। এরপরে তারা যখন মিলিত হওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ এই জমিনের ভিতরে তো আমাদের ইবাদতের জায়গা দরকার। আল্লাহ পাক দেখায় দিলেন, আমি আগেই সিস্টেম করে রাখছি, তুমি যায় শুধু এই জায়গাটার উপর একটা
মানে কোন রকম দুনিয়ার মানুষ দেখে একটা ভিত্তি এখানে রাখো। সুবহানাল্লাহ বলেন। আগে বানাইছেন ফিরিস্তা, যেই জায়গার উপরে ফিরিস্তারা বাইতুল্লাহ নির্মাণ করেছেন, এই জায়গার উপরে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার হুকুমে কিছু ইট, কিছু বালু, কিছু পাথর রেখে রেখে এই জায়গাটাকে জমিন থেকে সামান্য একটু উপরের দিকে উঠান। এটা হলো পৃথিবীতে সর্বপ্রথম ঘর। মানুষের থাকার ঘর বাড়ি, মানুষের বাসস্থানের আগে সর্বপ্রথম যেই ঘর আল্লাহ বানান, সেই ঘরের নাম হলো কি? বাইতুল্লাহ। সেই ঘরের নাম কি? বাইতুল্লাহ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মা হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম আল্লাহ তাআলার কাছে চায়া নিলেন আল্লাহর ঘর। আল্লাহ ইবাদত করব, তুমি ইবাদতের ঘর দান করো। এই যে সর্বপ্রথম ফেরেশতাদের পরে জমিনে মানুষের হাতে সর্বপ্রথম বাইতুল্লাহর নির্মাণের কাজ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা করান। এরপরে এখানে অনেক লম্বা চওড়া ইতিহাস। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জায়গার ভিতরে ওই যে জাবালে রহমত নামক পাহাড়, যেই পাহাড়ে হাজিরা কান্নাকাটি করে, দোয়া করে, এটা হজের রুকুন বলা হয়। হজের রুকুন, যদি কোনো হাজি আরাফাতের ময়দানে অবস্থান না করে, অন্তত কিছু মুহূর্ত যদি আরাফাতের ময়দানে অবস্থান না করে, তাহলে ওই হাজির হজ কোনোভাবেই সম্পূর্ণ হবে না, এটা হজই হবে না। এই হলো আরাফাতের ময়দান। এই আরাফাতের ময়দানে দীর্ঘ 350 বছর, 350 বছর পর্যন্ত হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্নাকাটি করেছেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমার ঘোষণা দিয়েছেন আর বলেছেন, গোটা দুনিয়ার ভিতরে এটা এমন একটা স্মারক বানায় দিলাম যে দুনিয়ার মানুষ যত অন্যায় করবে, অপরাধ করবে, এই জায়গাতে এসে আমি আল্লাহর কাছে যদি মাফ চায়, তাহলে আমি আল্লাহ আমার বান্দা আদমের অনুকরণে আমি আল্লাহ গোটা জমিনবাসীকে মাফ করে দেব। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ঘরের দ্বিতীয় নির্মাতা। এরপরে আসেন, এই ঘর সময়ের সাথে সাথে এই ঘর আবারও কিছুটা মানে ভাঙচুর হয়ে যায়। একটা ঘর যখন পুরাতন হয়ে যায়, তখন এই ঘরের আবার পুনর্নির্মাণের কাজ করার দরকার হয়। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন সন্তান হযরত শীস আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে এই ঘরের আবার পুনরায় নির্মাণ কাজ করাইলেন। সুবহানাল্লাহ। এটা হলো 3 নাম্বার। চতুর্থবারের মতো আল্লাহ পাক এক ইতিহাসের মাধ্যমে এই ঘরের পুনর্নির্মাণ কাজ করাইলেন সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বলেন, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ পাক বলেন, ওয়া ইয ইয়ারফাউ, স্মরণ করুন ওই সময়ের কথা। ইয়ারফাউ যখন উঁচা করলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মিনাল কওয়াইদ মানে ভিত্তি প্রস্তর করলেন, মিনাল কওয়াইদ মিনাল বাইতি, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইত, অর্থাৎ বাইতুল্লাহ মানে ভিতের উপরে আবার কার্যক্রম শুরু করলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। একজন হলেন মিস্ত্রি আর একজন হলেন যুগালি। হযরত ইসমাঈল আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন মূল মিস্ত্রি আর হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন যুগালি। সুবহানাল্লাহ বলেন। মিস্ত্রি আর যুগালি দুইজন মিলা আবার আল্লাহর ঘর, এই যে ভিত, এই ভিত্তিটা জমিনের সাথে এমন ভাবে মিশে গিয়েছিল যে এই ভিত আসলে মানুষ সচক্ষে বা সরাসরি এটাকে খুঁজে পাওয়া দুষ্কর ছিল। আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই ভিতটা আবার দেখায় দিলেন। জমিনের নিচে চলে যাওয়া এই ভিতের উপরে পুনরায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার বাইতুল্লাহর পুনর্নির্মাণ করলেন। সুবহানাল্লাহ। বাইতুল্লাহর পুনর্নির্মাণ তো করলেন, কিন্তু এই বাইতুল্লাহ মানে এটাকে কাবা বলা হয় নাকি? কি বলা হয়? কাবা মানে উঁচা। কাবা মানে কি?
উঁচা, এবং আরেকটা অর্থ হলো 4 কোণা বিশিষ্ট ঘর। যে সময় এই ঘর নির্মাণ করা হয় ওই সময় আরব দেশে 4 কোণা বিশিষ্ট ঘর ছিল না। ওই সময় আরবের মানুষদের ঘরগুলি একটু গোলাকার হইতো, বিশেষ করে 3 কোণা বিশিষ্ট হইতো। কিন্তু ওই সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই বাইতুল্লাহ নির্মাণ করেন, ওই সময় 4 কোণা বিশিষ্ট ঘর যখন হয়, তখন এটা 4 কোণা হওয়ার কারণে এটাকে কাবা বলা হইতো। 4 কোণা বিশিষ্ট হওয়ার কারণে এটাকে কি বলা হইতো? আর কাবার আরেকটা অর্থ হলো উঁচু ঘর। এই কাবা ঘরটা সাধারণ ঘরের থেকে একটু উঁচু হয়, এই জন্য এটাকে কি বলা হয়? কাবা বলা হয়। এটার একটা ইতিহাস, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তো ছিলেন মিস্ত্রি, তার সন্তান ইসমাইল উনি তার বাবার কাছে পাথর আগায় দিতেছেন ছোট হাত কচি হাতে, আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এগুলো বসায় বসায়া তিনি ওয়াল নির্মাণ করতেছেন। ওয়াল, এখন ওয়াল নির্মাণ করতে করতে বুক পর্যন্ত চলে আসছে, মুখ পর্যন্ত চলে আসছে। এখন তো ওয়াল আরো উপরে উঠবে, এখন করবেন কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাফসীর কিতাবের মধ্যে আসছে যে তিনি একটা পাথরের ভিতরে, পাথরের উপরে পাও রাখলেন। এই পাথরটা ছিল জান্নাতি পাথর। এই পাথরটা ছিল কি? তার মানে দুনিয়ার পাথর আর জান্নাতি পাথর এই দুইটার ভিতরে তফাৎ আছে না নাই? স্পেশালিটি আছে না নাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাইয়্যিদুনা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ ওই জান্নাতি পাথরের উপরে পাও যখন রেখেছে রে ভাই, ওই জান্নাতি পাথরের উপরে যখন পাও রাখার পরে যখন তিনি আস্তে উপরের দিকে উঠতে চান, তাকে আর কষ্ট করতে হয় না। তিনি দেখলেন যখন উপরে পাথর উঠানোর দরকার, যখন উপরের দিকে হাতটা উঠানোর দরকার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন উপরের দিকে উঠাবেন, উঠানোর সাথে সাথে তার হাত উপরের দিকে আর উঠে না, বরং ওই পাথরখানা জমিন থেকে আস্তে আস্তে উপরের দিকে উঠে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহর নির্মাণের কাজ যখন করতেছেন, এই জান্নাতি পাথরের উপরে যখন টেনে উঠলেন, যেহেতু জান্নাতি পাথর অতএব এটার ভিতরে অবশ্যই স্পেশালিটি থাকবে। পয়গম্বর ইব্রাহিম খলিল যখন উঁচু জায়গায় কাজ করার জন্য পাথরের উপরে দাঁড়াইলেন, এই পাথর আর জমিনে নয়, পয়গম্বর ইব্রাহিম খলিল কষ্ট করে আল্লাহর ঘর নির্মাণ করার দরকার নাই। যখন তিনি ওই পাথরের উপরে দাঁড়ায় গেছেন, ওই পাথর আস্তে আস্তে উপরের দিকে উঠতে আরম্ভ করছে। ইব্রাহিম খলিল দেখতে পাইলেন আর উঁচু জায়গার ভিতরে কাজ করবেন কিভাবে রে ভাই? মই দরকার নাই, কোন সিঁড়ির দরকার নাই, বরং ওই পাথরটার উপরে দাঁড়াইলে উপরে উঠার দরকার হলে অটোমেটিক পাথরটা উপরের দিকে উঠে যায়, আবার নিচে নামার দরকার হলে আবার পাথরটা অটোমেটিক নিচে নেমে যায়। কেন রে ভাই? এটার কি কারণ? কারণ এই পাথরটা দুনিয়াবি কোনো পাথর ছিল না, বরং এই পাথর ছিল জান্নাতি পাথর, স্পেশাল পাথর, জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দুনিয়াবাসীকে এই পাথরটাকে আমার আল্লাহ দুনিয়াবাসীর দেখার জন্য নিদর্শন বানাইছেন। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ বলেন ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। আমার আল্লাহ বলতেছে রে বান্দা, ওই যে খানায় কাবার পাশে একটা পাথর, যেই পাথরের ভিতরে আমার বান্দা আমার খলিল ইব্রাহিম যেই পাথরে উঠে বাইতুল্লাহ নির্মাণ কাজ করেছে, ওই পাথরের ভিতরে আমার আল্লাহ হযরত ইব্রাহিম খলিলুল্লাহর পায়ের স্মৃতিটা পর্যন্ত ধরে রাখছে। সুবহানাল্লাহ। ওই পাথরটাকে আমার আল্লাহ ওই খানায় কাবার পাশে একটা জায়গার ভিতরে সংরক্ষণের ব্যবস্থা করেছেন, আর ওই জায়গাটার নাম দিয়েছেন মাকামে ইব্রাহিম। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বলেন
ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। আমার আল্লাহ বলে ফিহি আয়াতুম বায়্যিনাতুম মাকামু ইব্রাহিম। আমার আল্লাহ বলে ও দুনিয়ার ইমানদার, আমি আল্লাহ কত রকম নিদর্শন বাইতুল্লাহ দান করেছি। যত নিদর্শন দান করেছি বান্দা, এর ভিতরে সর্বপ্রথম যেই নিদর্শনের বর্ণনা আল্লাহ দিলেন, আমার আল্লাহ বলেন আয়াতুম মাকামু ইব্রাহিম। এখানে মাকামে ইব্রাহিম আছে। মাকামে ইব্রাহিম মানে ওই পাথরকে আমার আল্লাহ উদ্দেশ্য করেছেন, যে পাথরের উপরে পয়গম্বর ইব্রাহিম খলিল আমার আল্লাহর ঘরের নির্মাণ কাজ করেছেন। সুবহানাল্লাহ। ওই পাথরটা একটা ছোট জায়গার ভিতরে এইরকম কাঁচের দেয়াল দিয়ে ওই পাথরটাকে সংরক্ষণ করে রাখা আছে। হাজিরা যখন যায় তখন ওই পাথরটা তারা কাঁচের ভিতরে ঘেরাও দেওয়া দেখতে পায়। সেখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপও আছে। আল্লাহু আকবার বলেন। আর ওই জায়গাটাকে আল্লাহ পাক দামি বানাইছেন। আল্লাহ বলতেছে মাকামে ইব্রাহিম মুসাল্লা, অর্থাৎ মাকামে ইব্রাহিমকে তোমরা নামাজের স্থান বানাও। মাকামে ইব্রাহিমকে তোমরা কি বানাও? নামাজের স্থান বানাও। তার মানে হাজিরা প্রত্যেক তাওয়াফের পরে 2 রাকাত নামাজ মাকামে ইব্রাহিমের পাশে পড়া, এটা হাজিদের জন্য অন্যতম একটা দায়িত্ব, কর্তব্য দান করেছেন কি? আল্লাহ। এই হলো মাকামে ইব্রাহিম। এরপরে আমার আল্লাহ বলেন وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। আমার আল্লাহ ওই বাইতুল্লাহর নির্মাণ যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে করান, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে করান, আমার আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহর ব্যাপারে, আমার আল্লাহ ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে এমন কিছু কথা তুলে ধরেছে রে ভাই। আমার আল্লাহ বলে ওই সময় যখন তারা বাইতুল্লাহর নির্মাণ কাজ করে, বাইতুল্লাহর নির্মাণ কাজ করতে যাইয়া আমার ওই 2 জন বান্দা আমি আল্লাহকে বলে আল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ওগো আল্লাহ, এত বড় একটা সম্মানজনক কাজ যখন আমাদেরকে দিয়ে করাইতেছো, আল্লাহ গো এই কাজ তুমি আমাদের জন্য কবুল করে নাও। একটু আওয়াজ দেয়া জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা দুনিয়াতে যে কোনো একটা কিছু বানাইলে আমরা কৃতিত্ব নেওয়ার চেষ্টা করি, যেটা আমি বানাইছি মিয়া, বলে কি না? ভিত্তিপ্রস্তর স্থাপন করে নাম লেখা থাকে। নাম লেখা থাকে এই জন্য যে যত বছর দুনিয়ার ইতিহাসে এটা যতদিন থাকবে ততদিন আমার নাম মানুষ স্মরণ করবে, এটাই তো উদ্দেশ্য। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহ চতুর্থবারে নির্মাণ করলেন, ঠিক আছে। আল্লাহ পাক নির্মাণ করার সময় তাদের মেজাজ কেমন ছিল, তাদের মনের অবস্থা কেমন ছিল, তারা কি নিজেদেরকে বড় মনে করেছেন নাকি তাদের ভিতরে অহংকার ছিল, এই বিষয়টা বোঝানোর জন্য আল্লাহ পাক তাদেরকে তাদের ইতিহাসগুলো কোরআনের ভিতরে তুলে ধরছেন। সুবহানাল্লাহ বলেন। এই দুনিয়ার ইমানদার শোনো শোনো, এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ঘর, এই ঘরের নির্মাণ শ্রমিক যারা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই মানুষগুলো আমার ঘর নির্মাণ করার পরে তারা নিজেরা কৃতিত্ব নেয় নাই, নিজেরা নিজেদের ক্রেডিট জাহির করে নাই, নিজেদের নাম জাহির করে নাই, শুধু আল্লাহ তাআলার কাছে দোয়া করছে রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ওগো আল্লাহ, এই ঘর আমরা বানাইতেছি, আমাদের হাত দিয়ে আপনি বানাইতেছেন, এটা তো আমাদের কোনো কৃতিত্ব নয়, বরং এটা আপনার পক্ষ থেকে আমাদের প্রতি দয়া। আল্লাহ গো, আপনি যেহেতু আমাদেরকে এই কাজে নির্বাচন করেছেন, অতএব একটু দয়া করে আমাদের এই কাজ আপনি একটু কবুলিয়তের দরজা পর্যন্ত পৌঁছায় দিন। আর একটু আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এটাই হলো সিস্টেম, এটাই হলো নিজাম, এটাই হলো কানুন। বান্দা তুমি যা কিছু করো আসলে এটা তোমার কৃতিত্ব না, বরং তোমাকে দিয়ে যিনি করাইছেন তিনি কে?
এজন্য সব সময় মুখাপেক্ষী থাকতে হবে কার প্রতি? জোরে বলেন প্রাণের ভাইরা আমার, বন্ধুরা আমার। এরপরে পয়গম্বর হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহর কাছে আরো দোয়া করছে, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন। আল্লাহ, এই যে আপনার ঘরের নির্মাণ কাজে আপনি আমাদেরকে সম্মানিত করলেন, ওগো আল্লাহ, সম্মান তো ওইটাই হবে যখন আমরা আপনার অনুগত বান্দাদের অন্তর্ভুক্ত হব। ওগো আল্লাহ, যদি আমরা আপনার নির্বাচিত বান্দার অন্তর্ভুক্ত হইতে না পারি, যদি আমরা আপনার পছন্দনীয় বান্দা হইতে না পারি গো আল্লাহ, তাহলে এই নির্মাণ কাজ দিয়ে কি লাভ হবে? এই জন্য পয়গম্বর হযরত ইব্রাহিম খলিলুল্লাহ মালিকের দরবারে দোয়া করতেছে, গো আল্লাহ, এই ঘরের নির্মাণ কাজেই নয়, বরং আমি আর আমার সন্তান ইসমাঈল, এই দুইজনকে আপনি আপনার অনুগত বান্দাদের অন্তর্ভুক্ত বানায়া দেন। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে পয়গম্বর ইব্রাহিম খলিল বলতেছে, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক। এরপরে পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ আমার আল্লাহকে বলতেছে, আল্লাহ, আমার বংশধরদের ভিতরেও একটা দল এমন বানান যারা মুসলমান হবে। সুবহানাল্লাহ ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক, মানে আমার বংশধরের ভিতর থেকে আপনি এই রকম মুসলমান, মানে আপনার অনুগত বান্দাদের একটা দল বানাবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পৃথিবীতে মাত্র 7 জন নবী ছাড়া বাকি যত নবী আছে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বংশের ভিতরে নিয়ে আসছে। এটা আল্লাহ পাক তাকে কিভাবে কবুল করে নিয়েছে, এই বাইতুল্লাহ ইতিহাস যদি ঘাটা যায় তাহলে সম্পূর্ণ ইতিহাসের সাথে আল্লাহ পাক হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে এরকম ভাবে জড়ায় রাখছেন। আর ওনারা কাজ করছেন আর বারবার শুধু আল্লাহর কাছে দোয়া করছেন। আল্লাহু আকবার। এরপরে শুনেন না, আরেকটা মজার দোয়া করছেন, বড় বড় মজার দোয়া করছেন। উনি আল্লাহ পাকের কাছে বলতেছেন, রব্বানা, আমাদের প্রতিপালক, ওয়াবা'আস ফীহিম রাসূলা, আপনি আমার এই যে বংশধরদের ভিতরে এমন একজন রাসূল প্রেরণ করবেন, ইয়াতলু আলাইহিম আয়াতিক, যে রাসূল আপনার কিতাবের তিলাওয়াত করবে। বলেন আল্লাহু আকবার। ইয়াতলু আলাইহিম আয়াতিক, আপনার কিতাবের তিলাওয়াত করবে, আপনার কিতাব পাঠ করবে। ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, আর মানুষকে হিকমত দান, কিতাবের শিক্ষা দিবে, নিজে কিতাব পড়বে আর মানুষকে কিতাব পড়াবে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা, এবং মানুষকে হিকমত দান করবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহর জবান থেকে 4th নাম্বার যেই দোয়াটা বলাইলেন, ওয়া ইউযাক্কিহিম, এমন একজন রাসূল পাঠাইবেন যে রাসূল মানুষের কলবগুলি পরিষ্কার করবে। সুবহানাল্লাহ। প্রাণের ভাইরা আমার, বন্ধুরা আমার, 1 নাম্বার বললেন আল্লাহ যেই রাসূল পাঠাইবেন ওই রাসূলের 1 নাম্বার গুণ হবে যে তিনি আপনার কিতাব তিলাওয়াত করবেন। 2 নাম্বার গুণ হবে এই কিতাবের শিক্ষা মানুষকে দান করবেন। 3 নাম্বার গুণ হবে এই কিতাবের ব্যাখ্যা মানুষকে বুঝাইয়া দিবেন। ওয়াল হিকমা, হিকমা মানে ব্যাখ্যা, ওয়াল হিকমা মানে ব্যাখ্যা বুঝাইয়া দিবেন। 4th নাম্বার গুণ হবে যিনি শুধু মানুষকে কিতাব শিক্ষা দিবেন না, মানুষকে শুধু কিতাবের তাফসীর শিক্ষা দিবেন না, বরং মানুষকে মানুষের আখলাক শিক্ষা দিবে, মানুষকে পবিত্র মানুষ বানানোর যতগুলি ক্যাপাসিটি আছে এই ক্যাপাসিটিগুলি একজন পয়গম্বর শিক্ষা দিবেন। ওগো আল্লাহ, এইরকম একজন রাসূল আপনি আমার গোষ্ঠীর ভিতরে পাঠায় দিবেন। আমার আল্লাহ পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহর দোয়া কবুল করেছে রে ভাই। আমার আল্লাহ আমার আপনার নবী
নবী, বিশ্ব নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন, এই যে হাজার হাজার বছর আগে দোয়া করেছেন, 4টা বৈশিষ্ট্য দান করবেন। এই 4 বৈশিষ্ট্য দিয়া আমার আল্লাহ আমার আপনার নবী বিশ্ব নবীকে জমিনে পাঠিয়ে দিয়েছেন। একটু আওয়াজ দেয়া জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই সমস্ত কাজগুলি করছেন এই বাইতুল্লাহ নির্মাণের সাথে, এই সব কিছু সম্পৃক্ত। আল্লাহু আকবার বলেন। এরপরে আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে বলেন, আল্লাহ তুশরিক বি শাইআ। যেদিন সমস্ত নির্মাণ কাজ সমাপ্ত হয়ে গেছে, আল্লাহ পাক বললেন, আল্লাহ তুশরিক বি শাইআ, যে এই যে ঘরটা বানাইলা, খবরদার এই ঘরে কোনো সময় কাউকে শরীক সাব্যস্ত করবা না। এই ঘর শুধুমাত্র আল্লাহর ঘর। এখানে ইবাদত হবে, এখানে কান্নাকাটি হবে, এখানে রুকু হবে, সিজদা হবে, তাওয়াফকারীরা তাওয়াফ করবে, সব কিছুর উদ্দেশ্য থাকবে এক আল্লাহমুখী। এখানে ভিন্ন কোনো টার্গেট নিয়ে কেউ যেতে পারবে না। আল্লাহ তুশরিক বি শাইআ, আল্লাহর সাথে কাউকে শরীক সাব্যস্ত করবে না। অতহির বাইতি, আর আমার ঘরকে পবিত্র রাখবা। কাদের জন্য? ওয়াল আকিফিনা ওয়াল কাইমিনা ওয়াল আকিফিনা ওয়াত তাইফিনা ওয়ার রুকআই সুজুদ, যে আমার ঘরকে পবিত্র রাখবা। যারা এই ঘরে নামাজ আদায় করবে, যারা এই ঘরে মানে রুকু করবে, যারা এই ঘরে সিজদা করবে, যারা এই ঘরে তাওয়াফ করবে, এই তাওয়াফকারীদের জন্য, সিজদাকারীদের জন্য, রুকুকারীদের জন্য আমার ঘরকে পবিত্র রাখবা। এই ইঙ্গিত আল্লাহ পাক, এই নির্দেশ আল্লাহ পাক দান করছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে। এরপরে আরো একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে দান করছে। কি গুরুত্ব? আল্লাহ পাক বলেন, ওয়াযদিন ফিন্নাস বিল হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামির ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আমার আল্লাহ বলে, আযদিন ফিন্নাস, এই যে ঘর বানাইলা, এই ঘর এইরকম ভাবে পড়ে থাকবে, এই ঘর বিরামহীন হয়ে থাকবে, এটা তো হয় না। এই ঘরের জন্য তুমি একটু যাও, মানুষের কাছে আওয়াজ পৌঁছায় দাও। কি আওয়াজ? যাতে করে মানুষরা তোমার ঘোষণা শোনার পরে এই ঘরের তোয়াফের জন্য, এই ঘরের হজ করার জন্য দূর দূরান্ত থেকে যেন মানুষ হেঁটে হেঁটে অথবা সাওয়ারিতে আরোহণ করিয়া মানুষগুলি যেন আল্লাহর ঘরের দিকে ছুটে আসে। পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিয়া বললেন, আল্লাহ আমার আশপাশে আর কয়জন মানুষ আছে, কয়জন আমার কথা শুনবে, কয়জনকে আমি বলবো, কয়জন তোমার ঘরে আসবে? আমার আল্লাহ বলে, ও পয়গম্বর, আমি তোমাকে নির্দেশ দিলাম, তুমি তোমার নির্দেশ পালন করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই দুনিয়ার ভিতরে সর্বপ্রথম যেই পাহাড় আমার আল্লাহ নির্মাণ করেছেন, ওই পাহাড়ের নাম হলো জাবালে আবি কুবাইস। সুবহানাল্লাহ বলেন। ওই পাহাড়, এই পাহাড় হলো সেই পাহাড় যে পাহাড়ের উপরে আমার নবী উঠিয়া, রে ভাই, চাঁদের দিকে আঙ্গুলে দিয়ে ইশারা করেছিলেন, আর চাঁদ দ্বিখণ্ডিত হয়ে পড়েছিল। আল্লাহু আকবার বলেন। এই পাহাড় হলো সেই পাহাড় যার নাম হলো জাবালে আবি কুবাইস। এই পাহাড় হলো সেই পাহাড় যেই পাহাড়ে ইসলামের সর্বপ্রথম মাদ্রাসা নির্মাণ করা হয়, দারুল আরকাম। সুবহানাল্লাহ বলেন। সর্বপ্রথম ইসলামের মাদ্রাসার নাম হলো দারুল আরকাম। আর এই দারুল আরকামটা এই পাহাড়ের উপরে অবস্থিত ছিল। এই পাহাড়, যেই পাহাড়টার নাম জাবালে আবি কুবাইস। এখন যারা হজ করতে যান দেখবেন যে এই পাহাড়ের উপরে বাদশারা বাড়ি বানাইছে। হ্যাঁ, বাদশাদের বাড়িঘর এই পাহাড়ের উপরে নির্মাণ করা আছে। এটা হলো পৃথিবীর সর্বপ্রথম পাহাড়। পয়গম্বর হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আমার আল্লাহর নির্দেশ দেওয়ার পর পয়গম্বর ইব্রাহিম, আল্লাহ পাক তোমাদের ইবাদতের জন্য ঘর বানাইছে, অতএব তোমরা আসো, আল্লাহর ঘরের হজ করার জন্য তোমরা আসো। যদি আল্লাহর ঘরের হজ করো রে বান্দা, তাহলে জাহান্নাম থেকে মুক্তি পাইবা। আমার আল্লাহর পক্ষ থেকে জান্নাত তোমাদের জন্য ওয়াজিব হয়ে যাবে। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, এই আওয়াজ পয়গম্বর
ইব্রাহিম খলিলুল্লাহর কণ্ঠে আল্লাহ বাজায়া আমার আল্লাহ এই আওয়াজকে কুদরতি ভাবে দুনিয়ার মানুষের গোড়ায় গোড়ায় কানে কানে পৌঁছায় দিলেন। শুধু তাই নয়, আমার আল্লাহ রুহের জগতে যত রূহ সৃষ্টি করেছেন সমস্ত রূহগুলি, যেই রূহগুলিকে আমার আল্লাহ বাইতুল্লাহর ঘরে তাওয়াফ করাবেন, ওই রূহগুলির ভিতরেও পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহর এই আওয়াজ পৌঁছায় দিয়েছেন। জোরে জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। প্রাণের ভাইরা আমার, বন্ধুরা আমার, পয়গম্বর ইব্রাহিম খলিল ওই যে আওয়াজ দিয়েছেন, এই আওয়াজের সারাতেই, এই আওয়াজের প্রতি উত্তরে আমরা বলি লাব্বাইক লাব্বাইক লাব্বাইক, বলি কিনা? এই লাব্বাইকটা মূলত ওই যে আওয়াজ, ওই যে ডাক আমার কানের ভিতরে পৌঁছায় গেছে। এই ডাকের আওয়াজে আমরা আমার আল্লাহর দরবারে বলি লাব্বাইক লাব্বাইক লাব্বাইক। আমার প্রাণের ভাইয়েরা, আর ওই যে বাইতুল্লাহর নির্মাণ কাজ শেষ হওয়ার পরে, বাইতুল্লাহর নির্মাণ কাজ শেষ হওয়ার পর কিছু পাথর বেঁচে যাওয়ার পরে ইব্রাহিম খলিল আমার আল্লাহকে ডাক দেয়া বলে, আল্লাহ এই ঘরের পাথরগুলি তো বাইতুল্লাহর সাথে লেগে গেছে, এখন এই পাথরগুলি কেমনি এমনি পড়ে থাকবে। আমার আল্লাহ বলে, না ও পয়গম্বর ইব্রাহিম, এই পাথরকে এইভাবে ফেলায় রাখা যাবে না। এই পাথর হলো নির্বাচিত পাথর, এই পাথর হলো দামি পাথর। এই পাথরগুলিকে পাউডার বানাও, পাউডার বানায় আবার জাবালে আবি কুবাইসে ওঠো, এই পাথরগুলির কণাগুলি তুমি ছড়ায় ছিটায় দাও। আমার আল্লাহ পয়গম্বর ইব্রাহিম খলিলকে ছড়ানোর নির্দেশ দিলেন। এরপরে আমার আল্লাহ ওই পাথরগুলির কণা ফেরেশতাদের মাধ্যমে গোটা দুনিয়ার আনাচে কানাচে ছড়ায় দিয়েছেন। যেই জায়গায় সামান্য পাথর পড়েছে ওই জায়গায় আজকে হয়তো বা মসজিদ হয়েছে, যদি নাও হয় 10 বছর পরে হলেও সেখানে মসজিদ হবে, অর্থাৎ কিয়ামতের আগে হলেও অবশ্যই অবশ্যই ওই জায়গায় মসজিদ হবে। ওই জায়গায় মানুষ নামাজ পড়বে, রুকু করবে, সিজদা করবে। একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ওই জায়গার সাথে আমাদের সম্পর্ক, এই যে আমরা যেই ঘরে নামাজ পড়তেছি এটাও কিন্তু বাইতুল্লাহর একটা অংশ, কথা বলেন ঠিক কিনা? আর ইব্রাহিম আলাইহিস সালামের ডাকে সাড়া দিয়া যারা বলেছিল লাব্বাইক, এই মানুষগুলো যতবার লাব্বাইক বলেছে ততবার তারা আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছাবে। এটাই হলো আমার আল্লাহর ফয়সালা। ও আল্লাহ, আপনি আমাদেরকে আপনার ঘর থেকে বঞ্চিত করিয়েন না। একটু জবান খুলে আওয়াজ দিয়ে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা।